আসসালামু আলাইকুম। আমি মলা মাছ দিয়ে কচু ভাজি করব। এটা হলো দুধ কচু। আপনি ওই জায়গায় কি কচু বলে কমেন্ট করে জানাবেন। দেখেন আমি কি কচু রান্না করি। মাছগুলোরে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে লাড়াচাড়া দিয়ে মাছগুলো ভালো করে ভাজে নেব। মাছগুলো বাইজে আমি আলাদা রাইখে দিব। তারপরে কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পেঁয়াজগুলো বাইজে নিব। এদিকে আমি কচুগুলোরে ভালো করে ধুয়ে আলাদা জন্না দিয়ে রাখবো। এই কচু আপনাদের দেশে কি বলে, কোনো যার যার দেশে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই কচু খান নাকি? এটার নাম হলো দুধ কচু। আমরা এগুলো দিয়ে সব মাছ দিয়ে রান্না করে খাই। মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে, পাঙ্কাশ মাছ দিয়ে বাইঙ্গে চুরে রানলেও মজা লাগে, এমনিতেও রানলেও মজা লাগে। তারপরে আমি পেঁয়াজগুলো বাইজে নিলাম, নিয়ে কটা কাঁচামরিচ দিয়ে দিছি, এটি একটু বাইজে নিছি। নিয়ে আসতে আমি হলো মরিচের ফাঁকি দিব না, লাল মরিচ দিব না, জিরার ফাঁকি আর হলুদ আর আদা বাটা, রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিব। এদিকে ভালো করে বাইজে নিলাম। নেওয়ার পরে আমি কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো আলাদা আমি ধুয়ে জন্না দিয়ে রাখছিলাম আলাদা, দিয়ে কচুগুলো নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 2 মিনিট পর আবার আসলাম। দেখেন কচুগুলো কি সুন্দর, এই যে নাড়াচাড়া দিয়ে আবারও মিশাই নিব মশলাগুলো। নাড়াচাড়া দিয়ে মিশাই নিলাম আমি মশলাগুলো। আমি এখানে পানি অ্যাড করব না, কচুতে যেটুক পানি উঠে ওইটুক দিয়েই আমি কচুগুলা ভাইজে নেব। দেখেন এইদিকে আমি কুকারে ভাত বসাই দিছি। কুকারে ভাত বসাই কুকারটা ইয়ে দিলাম। এইদিকে আমি মাছগুলা ভাইজে রাখছিলাম, এই মাছগুলা দিয়ে দিলাম কচুর ভিতরে, দিয়ে ভালো করে মাছগুলো লাড়াচাড়া দিয়ে কচুর সাথে মিশাই নেব। এই যে কচুর সাথে মাছগুলা মিশাই নিছি। তারপরে মাছগুলা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রাখছিলাম। তারপর 2 মিনিট পর আবার আসলাম। আপনাকে ওইটা দেখানো হয়নি, ভাজিটা দেন। বাজি দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যাব, সেই মজায় বাজি। তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া মাংস খেল এই ঘোষণা দিয়েছো তুমি শ্রেষ্ঠ বলিয়া, তুমি নূরে মুহাম্মদ। আপনারা এই কচু ভাজি কেমন হয়েছে আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।